হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইলেকট্রনিক এডুকেশন প্ল্যাটফর্মে। তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি সিডিপি। এই সিডিপির যে 30টা নম্বর থাকে, সেই 30টা নম্বরের খুবই গুরুত্বপূর্ণ এবং সিডিপিটা খুব মনোযোগ দিয়ে পড়তে হয়। এবং সিডিপি যদি তোমরা থিওরিগুলো পড়তে থাকো, তবে সেই থিওরি পড়লে একটু ভেবেচিন্তে কিন্তু অ্যান্সার করা যায়। তো আজকে আমি শুরু করব তোমাদের প্রথম যে অধ্যায় সিডিপির, শিশুর বিকাশ, ধারণা ও নীতি সমূহ। এই চ্যাপ্টারটার আমি সেট বাই সেট প্রশ্ন উত্তর নিয়ে আসছি এবং এই প্রশ্ন উত্তরের সাথে সাথে কিছু ব্যাখ্যাও করব। তো দেখো, প্রথম প্রশ্ন, শিশুর বিকাশ। শিশুর বিকাশ কি? শিশুর বিকাশ, আচ্ছা আগে বলো বৃদ্ধি কি? বৃদ্ধি হলো দেহের উচ্চতা, ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। যেমন হাতের দৈর্ঘ্য বৃদ্ধি, মস্তিষ্ক বৃদ্ধি, দেহের ওজন বৃদ্ধি, এই সমস্ত জিনিসকে আমরা বৃদ্ধি বলে থাকি। কিন্তু বিকাশ কি? বিকাশ হলো একটা ব্যক্তির শারীরিক পরিবর্তনের মধ্যে যে শুধু সীমাবদ্ধ থাকবে তা নয়, তা ব্যক্তির মধ্যে ক্রিয়াগত পরিবর্তনের একটা আবশ্যিক শর্ত। মানে শুধুমাত্র যে বিকাশ, যে বৃদ্ধির কি বৃদ্ধির ফল হিসেবে সম্ভব হয়, কিন্তু বৃদ্ধি বিকাশ নয়। বোঝা গেল? তাহলে এই বিকাশটা কি না, বিকাশটা আমৃত্যুকাল পর্যন্ত চলতে থাকে। বিকাশ হচ্ছে একটা গুণগত পরিবর্তন। না, বিকাশ হলো শিক্ষার অন্যতম লক্ষ্য, যা ব্যক্তির পূর্ণ বিকাশে সাহায্য করে। ঠিক আছে? আকার আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা ও কার্য সম্পাদনের উৎকর্ষতা বিকাশের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, শিশুর বিকাশ হলো উচ্চতা ওজন বৃদ্ধি, দেহের ওজন ও পারদর্শিতা বৃদ্ধি, কাজে পারদর্শিতা বৃদ্ধি, উপরের কোনোটিই নয়। তাহলে প্রশ্নটা কি হবে? শুধু কি উচ্চতা ও ওজন বৃদ্ধি হবে? না। তাহলে উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি, এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হবে বি একটা। মানে উচ্চতাও বাড়বে, ওজন বাড়বে এবং তার ব্যক্তির মধ্যে যে কাজ করার যে পারদর্শিতা, সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিকাশ। এর পরের প্রশ্ন দেখো, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো স্মৃতিশক্তি, অনুকরণের শক্তি, কল্পনা শক্তি, কোনোটিই নয়। তাহলে প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে, সে স্মৃতিশক্তিতে এগিয়ে থাকে, না অনুকরণের শক্তি এগিয়ে থাকে, না কল্পনা শক্তি এগিয়ে থাকে, না কোনোটিই নয়। তাহলে এটা কি উত্তর হবে? না কল্পনা শক্তিতে। শিশু কি হয়, একটা শিশু কল্পনার জগতে ভেসে থাকে, তাহলে তার মধ্যে কল্পনার শক্তিটা বেশি থাকে। এর পরের প্রশ্ন দেখো, শিশুর আত্ম উপলব্ধিতে সাহায্য করে। নিজেকে নিজের উপলব্ধিতে সাহায্য করে কি? না অপশন দেওয়া আছে, শিশুর উত্তম স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, উপরের সবকটি। তাহলে এটার সঠিক অ্যান্সার কি হবে? না সঠিক অ্যান্সার হবে, তাহলে নিজেকে উপলব্ধি করতে যাওয়া মানে তার একটা উত্তম মানে ভালো স্বাস্থ্য দরকার, নিজের সম্পর্কে একটা সঠিক ধারণা দরকার এবং অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন করা দরকার। তাহলে এই তিনটেই কিন্তু দরকার শিশুর আত্ম উপলব্ধিতে বা নিজেকে উপলব্ধি করার জন্য। আর উত্তর হবে কি? উপরের সবকটি। বোঝা গেল? এরপর দেখো, শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো, তাহলে শৈশব একটা শিশুর শৈশব অবস্থাতে তার যে বিকাশ হয়, সেই বিকাশের জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো কি কি? সেগুলো হচ্ছে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে হবে, পরিবারের সদস্য বা পিতামাতা দ্বারা অবহেলিত না হওয়া, উৎসাহজনক পরিবেশে যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। আর ডি অপশনটা বলছে উপরের সবগুলি। তাহলে কি হবে এখানে? একটা শিশুর শৈশবকালে যে যে বিকাশগুলো গুরুত্বপূর্ণ, না তার পরিবারের সাথে, যদি শিশুর পরিবারের সাথে সুসম্পর্ক না থাকে, তাহলে তার কি বিকাশ সঠিকভাবে হবে? হবে না।
পরিবারের সদস্য বা পিতামাতা যদি অবহেলিত করে শিশুটাকে, তাহলে সেই শিশুটার সঠিক বিকাশ হবে না। যদি পিতামাতা সঠিকভাবে তাকে গাইড করে, তাহলে তার বিকাশ হবে। উৎসাহজনক পরিবেশ, যে শিশুকে উৎসাহ দিতে হবে, তাহলে উৎসাহ দিলে তার দৈহিক দিক থেকেও বিকাশ হবে, মানসিক দিক থেকেও একটা ইতিবাচক বিকাশ ভূমিকা গ্রহণ করবে। তাহলে উত্তরটা হবে উপরের সবগুলি। তারপরের প্রশ্ন দেখো, শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? একটা শিশুর শৈশবকালীন বিকাশে কোনটা সঠিক, সেই সঠিকটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথম অপশন বলছে শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনে বিশেষ তাৎপর্যপূর্ণ নয়, কারণ এই স্তরে শিশুর বৌদ্ধিক বিকাশ কম হয়। বি অপশনে বলছে শৈশবকালীন বিকাশে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই স্তরের শিখন ও অভিজ্ঞতা তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর সি অপশন বলছে শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়। এটা তো একটা স্বাভাবিকই, শৈশবে তুমি যেমন একটা শিশুকে অভ্যাস করাবে, সে অভ্যাস সেই অনুশীলন করতে থাকবে, অভ্যাসটা করতে থাকবে, যা তার সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। এটা একদম ঠিক। এই অপশনটা, সি এর অপশনটা ঠিক। শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। ছয়ের অপশনটা দেখো, শিশুর পরিণমনের উদাহরণ হলো। একটা শিশুর পরিণমন কথার অর্থ কি? পরিণমন কথার অর্থ হচ্ছে কি, এই যে পরিণমন মানে কি, পরিণমন কথার অর্থ হলো ধীরে ধীরে বেড়ে ওঠা। তাহলে পরিণমন কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে বেড়ে ওঠা। তাহলে একটা শিশুর পরিণমনের উদাহরণ কোনটাকে বলছে? বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া, বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া, বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা হলো উপর হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো, হাঁটা, এগুলো। আর কি বলছে? ডি অপশন বলছে উপরের সবগুলি। প্রত্যেকটাই তো প্রয়োজন। একটা পরিণমনের বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়বে, ওজন বাড়বে, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া। তাহলে পরিণমন কথার আমি অর্থ কি বলেছি? বেড়ে যাওয়া। তাহলে একটা শিশুর সমস্ত কিছু বেড়ে যাবে। বয়সের সঙ্গে সঙ্গে তার কল্পনা শক্তি বাড়ে, স্মৃতি বাড়ে, কারণ নির্ণয়ের ক্ষমতা বাড়ে, কোনো কিছুকে পর্যবেক্ষণ করতে পারে, বিশ্লেষণ করতে পারে। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে শিশুর চলনের যে ধারাবাহিক ক্ষমতা, একটা মাতৃগর্ভ থেকে আস্তে আস্তে সে উপর হতে পারে, হামাগুড়ি দিতে পারে, বসতে পারে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে, কথা বলতে পারে, এই সমস্ত কিছুই হলো শিশুর পরিণমনের উদাহরণ। তাহলে উত্তরটা হবে উপরের সবগুলি। তারপরের প্রশ্নটা দেখো, 7 নম্বরের প্রশ্ন, শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে, কোনোটিই নয়। তাহলে উত্তরটা কি হবে? না, শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই কি করে? প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই নিয়ন্ত্রণ করে। এই অপশনটা হবে তার উত্তর। শারীরিক বিকাশ শিশুর আচরণকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আবার পরোক্ষভাবেও নিয়ন্ত্রণ করতে পারে। বোঝা গেল? সামাজিকরণের প্রক্রিয়া বলতে বোঝায় সমাজ সমর্থিত আচরণ শিখন, সামাজিক ভূমিকা পালন করা, সামাজিক মনোভাব বিকাশ সাধন, উপরের সবগুলি। তাহলে এটা কি হবে উত্তর? না, সামাজিকরণ মানে সমাজের সাথে নিজেকে সামাজিকরণ করা। তাহলে সমাজ সমর্থিত যে আচরণগুলো সেগুলো শিখন করবে, সামাজিক যে ভূমিকা আছে সেগুলো সে পালন করবে, সামাজিক যে মনোভাবের, সমাজের সাথে যে নিজেকে মানিয়ে নেওয়া, সেই সমস্ত বিকাশ সাধন হবে। মানে উপরের সবগুলি। সামাজিকরণ মানে উপরের কি হবে? সবগুলি। একটা শিশুকে সবগুলোই তার পালন করতে হবে। শৈশব, পরের প্রশ্ন বলছে শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো। শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো ভয় এবং ক্রোধ, ভয় এবং ভালোবাসা, ক্রোধ এবং ভালোবাসা, উপরের সবগুলি। শৈশব ও বাল্যকালে দুটি প্রধান আবেগ। তাহলে ভয় থাকবে এবং ভালোবাসা, এই দুটোই থাকবে শৈশবকালে এবং বাল্যকালের মধ্যে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয়
সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় 3 বছর বয়সে, 11 বছর বয়সে, 6 বছর বয়সে, 18 বছর বয়সে। তাহলে সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হতে থাকে কত বছর বয়সে? উত্তরটা হবে কি? উত্তরটা হবে 6 বছর বয়সে। সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বছর বয়সে? না, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় 6 বছর বয়সে। বোঝা গেল? আচ্ছা, তোমরা যদি প্রতিদিন অধ্যায় ভিত্তিক সমস্ত বিষয়ের ক্লাস চাও, তো আমাদের এই এডুটনিক এডুকেশন প্ল্যাটফর্মটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে। আমরা প্রতিদিন এরকম সিডিপি, সোশ্যাল স্টাডিজ, বাংলা, ইংরাজির প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং তার সাথে সাথে থিওরিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।